সালামু আলাইকুম সবাইকে। সাবিতের রিজনে স্বাগতম। আজকে আমরা যে টিউটোরিয়ালটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পার্টিং লাইন ড্রাফট। এর আগে নিউট্রন লাইন ড্রাফট সম্পর্কে জেনেছি, আজকে পার্টিং লাইন ড্রাফট সম্পর্কে জানবো। তো ড্রাফট অপশনে ক্লিক করলাম। এর আগে টিউটোরিয়াল আমরা নিউট্রাল প্লেন ড্রাফট সম্পর্কে জেনেছি। কিভাবে করেছি সেটা হচ্ছে যে কোনো একটা নিউট্রাল প্লেনে ক্লিক করব, তারপরে ফেজ টু ড্রাফট, কোন ফেজগুলোকে ড্রাফট করব সেটাতে ক্লিক করব। একাধিক ফেজে আমরা ড্রাফট করতে পারি। তো আমরা যেহেতু আগের টিউটোরিয়াল দেখেছি তাই এটি সম্পর্কে আমরা কিছু বলতেছি না, শুধু একটি ফেজ সম্পর্কেই বলতেছি। ওকে অপশনে ক্লিক করব, এখানে ড্রাফট হয়ে গেল এটা। তো আবার এডিট অপশনে চলে যাব, এটাকে ডিলিট করে নিব। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পার্টিং লাইন ড্রাফট। পার্টিং লাইন ড্রাফট, তো ডিরেকশন অফ পুল, যে কোনো একটা লাইনের সাপেক্ষে আমরা ড্রাফট করব, এটা হচ্ছে পার্টিং লাইন ড্রাফট। এই লাইনের সাপেক্ষে আমরা ড্রাফট করব পার্টিং লাইন। এই ডিরেকশনটা এই দিক দেওয়া আছে, এই দিকেও আমরা কিভাবে আনতে পারি সেটা দেখব। এখানে এই লাইনের সাপেক্ষে এই লাইনে আমরা ড্রাফট তৈরি করব। ইচ্ছা করলে তোমরা একাধিক লাইন পার্টিং লাইন নিতে পারো। তো এখন ওকে অপশনে ক্লিক করে নিব। দেখো এই দিক কাট হয়ে গেল, কিভাবে একটা শেপ তৈরি হয়ে গেল। তারপর আমরা যদি এডিট অপশনে যাই অথবা এই ডিরেকশনটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই ডিরেকশন অফ পুলে ক্লিক করব, এই দিক দিয়ে চেঞ্জ হয়ে যাবে। দেখো এই দিক দিয়ে একটা শেপ তৈরি হয়ে গেল। আবার যদি আমরা এডিট অপশনে গিয়ে এডিট করি, যে একাধিক পার্টিং লাইন নিব, এই লাইনের সাপেক্ষে আমরা একাধিক পার্টিং লাইন নিব। তো এখানে ক্লিয়ার সিলেকশন, ক্লিয়ার সিলেকশন করলাম। এখন আমরা এই লাইনের সাপেক্ষে ড্রাফট করব। পার্টিং লাইন এপাশে নিব একটা, এপাশে নিব একটা, এইখানটা নিব একটা, এইখানটাও নিতে পারি। তো ওকে অপশনে ক্লিক করলাম, একটা শেপ তৈরি হয়ে গেল। একটা লাইন থেকে কিভাবে শেপ তৈরি করা যায় সেটা হচ্ছে পার্টিং লাইন ড্রাফট। আর নিউট্রাল লাইন ড্রাফট হচ্ছে একটা ফেজ থেকে কিভাবে আলাদা শেপ তৈরি করা যায় সেটা দেখলাম। তো আজকে এই পর্যন্তই।